আলু ছড়ানো হয়ে গেছে। এই যে এদিকে আমার আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ থাক। শীতকালে নতুন আলু আর তার সাথে বড়ি দিয়ে ঝোল, আর যদি হিং থাকে কীরকম হয়, পুরোই জমে যাবে খাওয়াটা, তাই না? তো চলুন আজকে আপনাদেরকে করে দেখাই আলু বড়ির ঝোল কীভাবে হচ্ছে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। শীতকাল পড়ে গেছে, বাজারে চলে এসছে নতুন আলু। নতুন আলু দিয়ে বানাবো হচ্ছে নিরামিষ আলু বড়ির ঝোল। নিরামিষ আলু বড়ির ঝোল বানাতে কী কী লাগবে চলুন সেটা একবার দেখে নেই। কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, আর একটা যেটা বিশেষ করে লাগবে সেটা হচ্ছে হিং, এটা ভিজিয়ে রেখেছি। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে বড়ি। প্রথমে এই আলুগুলোকে সিদ্ধ করে নেব। এই কুকারে নিয়ে নিয়েছি, এটাকে সেদ্ধ করবো। সেদ্ধ করার সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট সেদ্ধ করব। আমার আলু সেদ্ধ যতক্ষণ হচ্ছে, আলু সেদ্ধ বসানো হয়েছে এখানে, একটা সিটি পলে নামিয়ে নেব। ততক্ষণে চলুন মশলাটা করে ফেলি। এইবার টমেটো, লঙ্কা আর ধনেপাতা এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এই দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলুটাকে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার ছাড়ানোর বেশি কিছু নেই, কারণ নতুন আলুর খোসা ছাড়াতে লাগে না, যতটা করা যায়। তারপরে আবার আসছে, ঠান্ডা হয়নি। এই আলু ছাড়ানো হচ্ছে, বা ছাড়ানো অনেকগুলো হয়ে গেছে। আলু ছাড়ানো হয়ে গেছে, এই যে নতুন আলু ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে মশলা মাখানো হবে, যেটা পেস্ট করে রেখেছিলাম। হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই একটু লঙ্কার গুঁড়োটা বেশি দেবো কালার করার জন্য। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর দিয়ে ধনে পাতা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, যে যেরকম নুন খাবে, কেউ কম বেশি যতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দেওয়া হলো। সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এই আলুর ঝোলটা পুরোটা সরষের তেলে হবে। এই রান্নায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। সরষের তেল দিয়ে দিলাম। এবার হিং দিয়ে দিচ্ছি এর ভিতরে। পুরোটা মিক্স করে নেব। পেঁয়াজ রসুন ছাড়া গরম ভাতের সাথে বা রুটির সাথে এই আলু বড়ির ঝোল খেতে খুব ভালো লাগে। সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যেভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কীভাবে প্রসেসগুলো করছি। এদিকে আমার আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ থাক আলুটা, ততক্ষণে চলুন যেটা আলু বড়ির ঝোল করবো সেই বড়িগুলোকে একটু ভেজে নেই। বড়ি ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি। বড়ি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি বড়িগুলোকে। বড়ি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিচ্ছি সাদা জিরা। এবার দিয়ে দিচ্ছি সে মেখে রাখা আলুগুলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নেবো। ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশি করতে হবে না, কারণ আলুটা অলরেডি সেদ্ধ করাই ছিল আগে। 5 মিনিট একটু কষিয়ে নেব মশলাটাকে। এবার এটা যখন তেল ছেড়ে যাবে
তার মধ্যে তখন জল দেবো। তো জলটা আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছি, সেই গরম করা জলটাই দেবো। আজকে আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যখনই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এই শীতকালে বাড়িতে একবার হলো আলু বড়ির ঝোল, নতুন আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করে তাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এর আগে আমার খাওয়া হয়ে গেছে, সঙ্গে হিংটা অবশ্যই দেবেন, হিং না দিলে ঠিক টেস্ট পাওয়া যাবে না। এই দেখুন আলু দিয়ে তেল ছেড়ে দিয়েছে, গরম করে রাখা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো পুরোটা ভিতরে। পুরোটাই নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এবার এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার আলু দেখুন উঠছে, দিয়ে দিলাম এর মধ্যে টমেটো, আর দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম যে স্বাদটা ভালো হয়। একটু নেড়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা বড়িটা। প্রায় হয়ে এসছে নিরামিষ আলু বড়ির ঝোল। আমার আলু বড়ির ঝোল হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে নিরামিষ আলু বড়ির ঝোল। রান্নার সময় একবার ধনে পাতা দিয়েছিলাম, এবার আরেকটু দিয়ে দিই গার্নিশিংয়ের জন্য। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাকে আমার চ্যানেলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।